আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দিও, এবং এখনও যদি কেউ এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে নিও। তাহলে যখনই ভিডিও আপলোড করা হবে তখনই সবার প্রথমে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে, এবং আরও নতুন নতুন গুরুত্বপূর্ণ ভিডিও তোমরা দেখতে পাবে। ঠিক আছে, দেখো আজকে আমরা করব ক্লাস 7-এর রায়ান মার্টিন প্রশ্নবিচিত্রার ফার্স্ট সামেটিভের 1 নম্বর স্কুল। সেটা হচ্ছে আলিপুরদুয়ার নিউটাউন গার্লস হাই স্কুল যেটা, এবং নবদ্বীপ তারা সুন্দরী গার্লস হাই স্কুলের মিলিত স্কুলের যেটা কোশ্চেন পেপার, তার 3-এর দাগের থেকে অঙ্কগুলো। মান নির্ণয় করো, এইটার মান নির্ণয় করতে হবে। टेन क्यूब 10 to the power 4, 2 to the power 5, 5 to the power 4। 10 के यदि भांगी 2 into 5, তাহলে 2 কিউব 5 কিউব टू टू दी पावर তাহলে কি হবে 3 + 4 - 5, 3 + 4 এটা হলে -4, তার মানে 2 to the power 2, 5 to the power 3। ঠিক আছে, তার মানে 2 4 মানে এটা হচ্ছে 4 × 125, তার মানে 0 হাতে 2, 8 আর 2 10 0 হাতে 1, 500। ঠিক আছে, অথবা দিয়ে আরেকটা অঙ্ক আছে, দেখো এইটা, এরও মান নির্ণয় করতে হবে। टू क्यूब 3 to the power 9, 3 to the power 6, 6 কিউব। এবার 6কে ভাঙা যায় 2 into 3, তাহলে 2 কিউব তাহলে 2 to the power 3 মাইনাস এটা নিচে আছে 3, 3 to the power 9 -6 -3, নিচের পাওয়ারগুলো মাইনাস হয়ে যায়, তার মানে 2 to the power 0 × 3 to the power 0 মানে 1। ঠিক আছে, নেক্সট দেখো 2 নাম্বার। একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 4x + 1 মিটার এবং প্রস্থ 3x মিটার, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ করে করতে হবে। তাহলে দৈর্ঘ্য দেওয়া আছে 4x + 1, প্রস্থ দেওয়া আছে 3x, সুতরাং ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তার মানে 4x + 1 × 3x বর্গ মিটার, গুণ করলে 3 × 4 = 12x² + 3x। ঠিক আছে, এই হবে উত্তর। নেক্সট হচ্ছে দেখো 3 নাম্বার। একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দেওয়া আছে 8x² এবং দৈর্ঘ্য দেওয়া আছে এত, প্রস্থ বার করতে হবে। কি করে বার করব? ক্ষেত্রফলকে
দৈর্ঘ্য দিয়ে ভাগ করব। তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 8x² বর্গ একক আর দৈর্ঘ্য 4x একক। সুতরাং প্রস্থ সেটা ইকুয়াল টু ক্ষেত্রফল বাই দৈর্ঘ্য একক, তার মানে 8x² বাই 4x একক। এর একটা কাটলো 2x, তাহলে এটাই হবে উত্তর। ঠিক আছে, নেক্সট দেখো 4 নাম্বার। এর সাথে কত যোগ করলে এইটা পাবো? তাহলে কি করতে হবে? নির্ণেয় সংখ্যা এই যেটা পাবো সেটার থেকে এইটা বিয়োগ করতে হবে। কারণ যদি বলে 2 এর সঙ্গে কত যোগ করলে 5 পাবো, তাহলে 5 থেকে আমরা বিয়োগ করব। সেই ক্ষেত্রে যেটা পাওয়া যাবে সেটার থেকে এইটা বিয়োগ করতে হবে। ঠিক আছে, তাহলে দেখো কি হবে। নির্ণেয় সংখ্যা এটা হচ্ছে -14x² প্লাস 11x মাইনাস 3, মাইনাস করতে হবে -8x² প্লাস 8x প্লাস 1, তার মানে -14x² প্লাস 11x মাইনাস 3, মাইনাসে মাইনাসে প্লাস 8x² মাইনাস 8x মাইনাস 1, তাহলে -6x² প্লাস 3x, এই দুটো মিলিয়ে, আর এখানে হচ্ছে -4। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে নির্ণেয় সংখ্যা। এই সংখ্যাটা যোগ করতে হবে। ঠিক আছে, নেক্সট 5 নাম্বার। 5 নাম্বার কি আছে? সরলকরণ। এইটা যে গুণ আছে এটা কিন্তু শুধু 6xটাই এটার সাথে গুণ, 2xটা কিন্তু নয়, তাহলে ব্র্যাকেটে থাকতো। তাহলে 2x মাইনাস 6x ইন্টু 5 মাইনাস 8x মাইনাস 3y, তাই 2x মাইনাস এটা গুণ করলে 30x প্লাস 6 48x প্লাস 18y। তাহলে এইখানে যদি হচ্ছে 48 আর দিয়ে 50, তার মানে 20x প্লাস 18y, এটা হচ্ছে সরল ফল। ঠিক আছে, ও না, একটা ভুল করেছি, দেখো এটা 48x² 6 আর এটা করলে, তাহলে এখানে প্রথমে থাকবে 48x² মাইনাস 5 6 30 মাইনাস 28x প্লাস 18, এটা xy আসবে 18xy। ঠিক আছে, এইটা হবে উত্তর। এবার দেখো 4 দাগের অঙ্ক। চাঁদার সাহায্য ছাড়া স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে 75 ডিগ্রি কোণ আঁকো। এই একটা সরলরেখা আঁকলাম। 75 ডিগ্রি হচ্ছে 90 আর 60-এর মাঝখানে সমদ্বিখণ্ডিত করলে হয়। ঠিক আছে, এই এই হলো 90 ডিগ্রি।
এবার এইটা হচ্ছে 60 আর এটা 90, এর মাঝখানটাকে সমদ্বিখণ্ডিত করলে 75 হবে। এর মাঝখানের মাপটা নিলাম, এই মাপটা নিয়ে এইখানে দিলাম আর এইখানে দিলাম, হয়ে গেল। এবার এটাই হয়ে যাবে 75 ডিগ্রি। এটা হলো 75 ডিগ্রি। ঠিক আছে, নিচে লিখতে হবে চিত্রে অ্যাঙ্গেল এ বি সি ইজিক্যাল টু 75 ডিগ্রি কোণ অঙ্কন করা হলো। ঠিক আছে, নেক্সট 2 নম্বর, চাঁদার সাহায্য ছাড়া স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে 90 ডিগ্রি কোণ অঙ্কন করো এবং তাকে সমদ্বিখণ্ডিত করো। তাহলে একটা 90 ডিগ্রি কোণ আঁকবো এবং তাকে সমদ্বিখণ্ডিত করব। তাহলে এটা কি হবে, এটা 90 ডিগ্রি হলো, একে সমদ্বিখণ্ডিত মানে এই মাপ, এই হলো। এটা হচ্ছে 90 ডিগ্রি এ বি সি। এ বি সি ইজিক্যাল টু 90 ডিগ্রি কোণ অঙ্কন করা হলো এবং তাকে সমদ্বিখণ্ডিত করা হলো। অ্যাঙ্গেল ডি বি সি ইজিক্যাল টু 45 হলো। নেক্সট দেখো 3 নাম্বার, স্কেল ও কম্পাসের সাহায্যে 15 ডিগ্রি কোণ আঁকো। তাহলে 60 আঁকতে হবে, 60কে সমদ্বিখণ্ডিত করে 30, 30কে সমদ্বিখণ্ডিত করে 15 আঁকতে হবে। এটা 60, একে আর ভাঙবো না, ডাইরেক্ট সমদ্বিখণ্ডিত করলাম। এই মাপটা নিয়ে এখান থেকে একবার এই, আর এখান থেকে এই, এখান থেকে বসিয়ে এই, এবার এইখান থেকে বসিয়ে এই হলো। তিরিশ হলো। এবার একে আবার সমদ্বিখণ্ডিত করলে 15 হবে। এই মাপ এটা নিলাম, এই আবার এখান থেকে বসিয়ে এই, ঠিক আছে।
করা হলো। ঠিক আছে।